সে কি? কোথায়? জানি না, আমি ফোন করেছিলাম, আমার ফোনও ধরছে না। ছেলেটা যে আর কতদিন এভাবে একা একা থাকবে? একা থাকলে কষ্ট বাড়ে, এই কথা কে বোঝাবে ওকে? ভাবেন না পিসিমণি, উজান বাড়িতে চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আসতে ওকে হবেই। আমি উজানকে চিনি, উজান আসবে। মা, আমি এখন কি করব? উজান যে আবার অনেক দূরে চলে যাচ্ছে, ও আবার একা হয়ে যাচ্ছে। মা, তুমি তো জানো আমি কি চাই। তাহলে উজান কেন বুঝতে পারে না? ও কি বুঝতে পারে না ওর দুঃখ, কষ্ট, ভালো লাগা আমিও ভাগ করে নিতে চাই? ও কেন বুঝতে পারে না? ওর মন খারাপ থাকলে আমিও ভালো থাকতে পারি না। কেন ও আজ একা একা থাকবে, একা কষ্ট পাবে, কিন্তু কাউকে মুখ ফুটে একটা কথাও বলবে না? আমি কি ওর কেউ নই? ও আমার সাথে কেন কথা বলছে না? আমি যে ওর সব খারাপ লাগাগুলোকে নিজের করে নিতে চাই। তুমি বলো, আমি কি এটুকু পারি না? তুমি তো আমারও মা, তুমি বললে ও সব করতে পারে। তুমি বলো না মা, আমি কি উজানকে তোমার মতো করে ভালোবাসতে পারবো? তুমি বললে আমি ঠিক পারবো। দেখো, আমি ঠিক পারবো। উজান কোথায়? ওই তো মঞ্জুরি, চা নিন, চা নিন। এই নিন। থ্যাংক ইউ। পিসমণি, এই শোষণ এখানে রেখে দিলাম।
হ্যাঁ রিয়া, উজান কই? না, এবার কিন্তু হিয়া বাড়িটার পরিবেশই পাল্টে দিয়েছে। জানো এলিনা, প্রত্যেক বছর এই দিনটাতে এত নিঃসঙ্গ দমবন্ধ লাগতো, মনে হতো যেদিকে দু চোখ যাই চলে যাই। কিন্তু এবার আমি একা নই, আমি বুঝতে পারছি। অমলেন্দু, আমার না মনে হয় দেখাটা একটু অন্যভাবে দেখতে হবে জানো। অপর্ণা যে চলে গেছে, সবটা ফাঁকা করে দিয়ে চলে গেছে, এটা যেমন সত্যি, তেমনি অপর্ণা যখন ছিল তখন সবটা কিরকম ভরে রেখেছিল, সেইটাও তো ততখানিই সত্যি, তাই না? সেইটাকেই তো দেখতে হবে। একদম ঠিক বলেছেন। ওই দিনগুলোর কথা মনে পড়ে গেলেই মনটা ভালো হয়ে যায়। কিরে ইয়া, দেরি করে ফেলিনি তো? সমরেশদা, তুমি দেরি কখনো হতেই পারে না। এটা রাখ। কি এনেছো তুমি? ফুল? হ্যাঁ, ফুল। ফুল কেন এনেছো? ইয়া, আরে সমরেশদা, আমি ভাবলাম আজকের দিনে আর কি আনবে? প্রায় ফুল নিয়ে এলে আত্মার শান্তি কামনার জন্য, তাই তো? তাই তো। হ্যাঁ, কিন্তু আমরা তো মায়ের আত্মার শান্তি কামনা করছি না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমরা কি করতে চাইছি। আত্মার শান্তি কামনা করতে চাই না। সেটা যদি করতে চাইতাম তাহলে দরজা জানলা বন্ধ করে একটা ছবি টাঙিয়ে তুমি বসো না। ঠিক আছে, বসো। আরে ঠিক আছে, তুই কি বলছিস বল না। হ্যাঁ, ছবি টাঙিয়ে ফুল দিয়ে ধূপ জ্বালিয়ে সেটা করতেই পারতাম, কিন্তু আমি চাইছিলাম তোমরা সবাই যারা মাকে খুব কাছ থেকে দেখেছো তাদের কাছ থেকে মায়ের কথা শুনতে। ওই স্মৃতি নিয়ে একটু নাড়াচাড়া করা আর কি। না, আবার ভুল করছেন। স্মৃতি নয়। আচ্ছা, আমরা কি ভাবতে পারি না যে মা এখানেই রয়েছে? মা থাকলে যেরকম ভাবে রাগ করতেন, হাসাহাসি করতেন, কিংবা গান গাইতেন, আমরা ভাবতে পারি না সেরকম ভাবে মা আমাদের মধ্যেই রয়েছেন আজকে? হিয়া তো ঠিকই বলেছে, অপর্ণা মাসি এবারের প্রত্যেকটা জায়গায় আছে। আমার তো মনে হয় আমি রান্নাঘরে গেলেই অপর্ণা মাসিকে দেখতে পাবো। অপর্ণা মাসি তার আঁচলটা কোমরে জড়িয়ে রান্না করছে, মুখে ঘাম, আগুনের তাপে মুখটা লাল হয়ে গেছে। অপর্ণা মাসি কপালে সিঁদুরের টিপটা অসাবধানে লেপটে গেছে। বলো না মঞ্জুরি, থামলে কেন? অপর্ণা মাসির কথা সারাদিন বললেও শেষ হবে না হিয়া। তোমরা সবাই খুব লাকি। মাকে দেখেছো, আমি তো দেখিনি। আর সেই জন্য তুই আমাদের সবাইকে ডেকে, আমরা যারা ওনাকে একটু ভালো করে চিনি আর কি, আমাদের সবাইকে ডেকে আমাদের কাছ থেকে ওনার সম্পর্কে শুনতে চাইছিস, ওনাকে জানতে চাইছিস, তাই তো? তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আর এটুকু বুঝতে পারছি যে আজকে সত্যি আমার এসব ফুলটু নানা একদম উচিত হয় না। দিন, আমাকে ফুলটা দিন। যাওয়ার সময় ফেরত নিয়ে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এলিনা, তোমাকে একটা কথা বলবো। কি? তোমাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। কিসের আবার কৃতজ্ঞতা? চোখের জলকে
মুখের হাসিতে পাল্টে দিতে পারে এরকম মেয়ে কজনের ঘরে আছে আমার জানা নেই, কিন্তু আমার ঘরে আছে। আর তুমি যে সেই মেয়ের মা, তোমাকে কৃতজ্ঞতা না জানিয়ে পারি? এখানে আকাশ নীল,